ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে। এক কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। যে কোনো প্রকল্প সফল করতে শুধু সরকারি উদ্যোগী যথেষ্ট নয়, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নিষ্কাশন সিস্টেম উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও আন্তরিকতা এক্ষেত্রে অতি জরুরি। খালের পুনরুদ্ধারে স্থানীয় চাষাবাদ, নৌ পরিবহন, মৎস্য চাষ ও ছোট ব্যবসা পুনরায় সুপ্রতিষ্ঠিত হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, স্থানীয় লোকজন কাজে নিয়োজিত হবে, যা তাদের আয় বাড়বে এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করবে। সম্মানিত সুধী, খাল নদীর সঙ্গে মানুষের সম্পর্ক রক্ষা করা একটি সাংস্কৃতিক দায়িত্ব। তাই এই দায়িত্ব পালনে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। বিশেষত স্থানীয় জনগণের আন্তরিকতা, সচেতনতা ছাড়াও সরকারি কোনো উদ্যোগেই সফল সম্ভব নয়। এক্ষেত্রে আমি বিশেষভাবে এলাকাবাসীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছি, কেননা এই প্রকল্প টেকসই বাস্তবায়ন ও ভবিষ্যতে সুভদ্রা খালের কার্যকারিতা বহুলাংশে স্থানীয় জনগণের আন্তরিকতা এবং সচেতনতার উপর নির্ভরশীল। প্রকল্পে যদি কোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করতে হবে। শেষে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সকলের প্রচেষ্টায় এই রাজধানীর নিকটবর্তী অতি গুরুত্বপূর্ণ জনপদ কেরানীগঞ্জের সবুজ, নিরাপদ এবং বাসযোগ্য তুলব এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, খালকে সঠিকভাবে পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করব, বর্জ্য ধারণ দূষণ কমাবো, আমাদের পরিবেশ এবং প্রতিবেশের প্রতি সহনশীল আচরণ করব। সকলকে ধন্যবাদ জানাই। শেষ করার আগে আমি তোমার আরেকটা কথা বলছি। ম্যাডাম বলছে যে আমি ওই কাতারে বসবো, ওই কাতারেও বসবো না, আমি কিন্তু এই রাস্তা দিয়েও যাব। এই জন্য খালের খনন কতটুকু হলো কি না হলো আমি কিন্তু দেখতে পাবো, যেহেতু আমার এই এলাকারই আমি বাসি। এই জন্য এইটার কাজটা যেন ভালোভাবে হয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাবো। আর একটা এলাকা হলো বড় সমস্যা হলো, এলাকায় ভূমিদস্যুর সংখ্যা খুব বেশি, যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকে কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, এক কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় এনে না, যেহেতু আপনাদের এখানে আরেকটা বড় সুবিধা আছে যে এখানে জেলখানাটাও কিন্তু এই উপজেলার পরে, তাকে ওখানে তাকে নিজেকে স্থানে তাকে রাখার ব্যবস্থা করা হবে। তাই এই কাজে যদি কেউ বাধা দেয়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তা আমি পরিশেষে রেজনা ম্যাডামকে আবারও ধন্যবাদ দেই। উনি যে আমাদের এলাকায় এত সুন্দর একটা প্রজেক্ট নিছে, এই জন্য আমি তাকে আবারও ধন্যবাদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। তা আমি যদিও একটা অনুষ্ঠানে প্রথমে আসতে চাই নাই, বাট আমি এই জাস্ট এত ভালো একটা উদ্যোগ, এটা যদি আমি মিস করতাম তবে মানে আমার জীবনের একটা বড় অংশ থেকে আমি হয়তো হারিয়ে যেতাম। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।